যে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হলে, নির্বাচিত করতে হলে তাকে নির্বাচনের মাধ্যমেই যেতে হবে। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে জনপ্রতিনিধি নির্ধারণ করার সুযোগ নেই। তো যারা মুখে গণতন্ত্রের কথা বলেন আবার নির্বাচন থেকে দূরে সরে থাকেন, এরা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, নির্বাচনে যেতে তাদের ভয়, কারণ জনসমর্থন না থাকলে সেটাতে ভয়ই থাকার কথা। তো বিএনপির এখন সেই দশা হয়েছে, জনসমর্থন না থাকার কারণে তারা সব কিছুতে ভয় করে নির্বাচন থেকে দূরে থাকছেন। আর এই দূরে থাকাটাকে যুক্তিসঙ্গত বা জাস্টিফাই করার জন্য নানা ধরনের অসত্য মিথ্যা কথা বলে যাচ্ছেন। এটা তো এখন পাগলের প্রলাপ বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো এইটা মানুষ যখন মানে একেবারে হতাশার সাগরে নিমজ্জিত থাকে তখন নানান ধরনের প্রলাপ বকতে থাকে। এই সমস্ত প্রলাপ নিয়ে কথা বলা শোনা এগুলো আমার মনে হয় যে কোনো কারণই নেই, যুক্তিগত নেই। এই সরকার নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকার তারা পূর্ণ মেয়াদকালীন পর্যন্ত থাকবে, থেকে আবার তাদের দায়িত্ব পালন করে আবার পরবর্তী নির্বাচনের সময় জনগণ আস্থা নিয়ে আবারও নির্বাচিত হবে। আমরা 2009-8 সালের পরে সরকার গঠন পরে 2009 সাল থেকে সরকার গঠনের পর থেকে বিএনপি এবং জামাত তারা সরকারের পতনের জন্য আন্দোলন করেছিল, এক দফার আন্দোলন দিয়ে। প্রতি বছরই তারা এই কথাই বলেছিল যে এই সরকার আর বেশি দিন সময় নেই। তো 2009-এর পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত টানা ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এখনও জনগণ এই ধরনের কথা যদি শোনে তো তাদেরকে কি বলবে? যারা এই যে সরকারের সময় নেই, সরকারের অস্তিত্ব নেই, সরকারকে জনগণ উৎখাত করে দেবে এই এক বছরের মধ্যে, এই সময় এই ধরনের কথা যারা গত 10-15 বছর ধরে বলছে, ঈদের কথা শুনে কে বলে যে জনগণও মনে করে যে এটা আসলে তামাশা ছাড়া কিছুই না। এগুলো হতাশার নিমজ্জিত হয়ে এই ধরনের পাগলের প্রলাপ। পাঁচান ফাঁদ বলতে কি বোঝায়? নির্বাচন হবে, নির্বাচনে এখানে জনগণ অংশ নেবে। নির্বাচনে এখন কারো যদি সক্ষমতা না থাকে, সে নির্বাচনে না আসে, সেটা তাদের ব্যর্থতা। নির্বাচন তো সবার জন্য উন্মুক্ত ছিল, স্থানীয় নির্বাচনে এখানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, সেই উন্মুক্ত আছে। যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা ভোট করতেছে। এবং আমি যতটুকু জানি যে এই উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত এই প্রথম এবং দ্বিতীয় ধাপে বিএনপির প্রায় 70 জনের বেশি তাদের দলীয় নেতাকর্মীরা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। এটা তো সকলেই নিচ্ছে অংশ, এটা তো কোনো দলীয় নির্বাচন হচ্ছে না, এটা তো সাধারণ নির্বাচন হচ্ছে। জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এখানে ফাঁদের কিছু নেই, এখানে বা অন্য কোনো কিছু বলারও সুযোগ নেই। এটা তো ভোটের একটা অংশ। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়াও কিন্তু ভোটের একটা অংশ। আমাদের নির্বাচনের যদি শুরু থেকে দেখা যায়, পৃথিবীর সকল দেশেই জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনে 2-1 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। এটা হতে পারে যে একজন ব্যক্তি তার এলাকায় সার্বিক গ্রহণযোগ্যতার কারণে সেই এলাকার লোকজন হয়তো তাকে সম্মান দেখিয়ে অন্য কেউ দাঁড়ায় নাই, নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এটা সংবিধান সম্মত, অতএব এটা নিয়ে কথা বলার কিছু নেই। আর নির্বাচনে যেখানে প্রার্থী একাধিক আছে সেখানে প্রতিনিধিত্ব হবে, ভোট হবে। এখন সেই জায়গায় কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোনো প্রার্থীর জনপ্রিয়তা যদি কম থাকে, সেখানে তো ভোটের ব্যবধানটা অনেক বেশি হবে। এটাতে একপাক্ষিক আর দ্বিপাক্ষিক বলে কিছু নেই। হ্যাঁ, এটা সবাই ওনাদের কাছে টেলিফোন করে বলে দিয়েছে, বিএনপি নেতাদের কাছে ভোটাররা যাবে না। তো ওরা প্রচার করছিল না, জাতীয় সংসদ নির্বাচনের আগে লিফলেট দিয়ে অমুক দিয়ে তারা বিভিন্নভাবে প্রচার করে বেড়াচ্ছিল ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। জনগণের মধ্যে প্রচার শুধু না, তারা আতঙ্ক সৃষ্টি করেছিল, ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছিল, নির্বাচন বানচাল করার জন্য, বয়কট করার জন্য চেষ্টা করেছিল। তো তার লাভ কী হয়েছে? এত বিরোধিতা, এত ষড়যন্ত্র, এত নাশকতার পরেও তো 42% মানুষ যে ভোট কেন্দ্রে গিয়েছিল ভোট দিতে। তো এটাতে প্রমাণ করে যে বিএনপির এই ভ্রান্ত এবং তাদের এই ব্যর্থ এবং এই নাশকতামূলক রাজনীতি এই দেশের জনগণ সমর্থন করেন না, তাদের কথাও জনগণ পছন্দ করে না, সমর্থন করে না।